নমস্কার বন্ধুরা, গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে সকলকে স্বাগত। এই যে গাছটি দেখছেন, এটি এমন একটি গাছ, একটি গুঁড়ির ওপরে মাল্টি গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ, বগনভেলিয়া, সেই বগনভেলিয়া, যে বগনভেলিয়া আমাদের বহু পরিচিত পুরনো একটি গাছ, যেটি কাগজ ফুল বলেই সকলে জানি। দেখুন সেই কাগজ ফুলের কি রং, কি মাধুর্য। বসন্ত এসে গেছে, এই বসন্তের রং মানেই সেই পলাশ। এই পলাশের রঙে রাঙিয়ে বগনভেলিয়া সেজে উঠেছে তার মাধুর্য নিয়ে। আমাদের 7টি রং, হ্যাঁ 7খানা রং বেনিয়া সহকলা। আমি জানি না তার মধ্যে কালো, নীল বা সবুজ কোনো ফুল বগনভেলিয়া এখনও আছে কি না, কিন্তু আজকের দিনে এই লাল, মেরুন, গোলাপি, সাদা, হলুদ বা ম্যাজেন্ডা বা অন্যান্য কালার, যে কালারগুলো বাই কালারে পরিণত হয়, সেই কালার নিয়ে এই সামনে ফুটে উঠেছে গাছটি গোল্ডেন স্প্লাশ। দেখুন, গোল্ডেন ভ্যারাইটি একটি, এটা ভ্যারিগেটেড স্প্লাশ। আর এই গাছটির ফুল আপনাদের সংগ্রহে রাখার মতন একটি গাছ আজকের দিনে তৈরি হয়েছে। আর অবশ্যই আপনারা এই গাছটি এটি দেখার পর সংগ্রহ করবেন। বিজা, এটি হচ্ছে থিমা ইয়েলো। দেখো থিমা ইয়েলো, থিমা তো আপনাদের খুব পরিচিত নাম। আর এই থিমা ইয়েলোর ফুল এটি, হলুদ আর হালকা সাদার মধ্যে। এই একটি গাছ ওয়াটারমেলন গাছ, তো সকলের খুব প্রিয় গাছ। আর সেই ওয়াটারমেলনের যদি আপনারা দেখেন কোনো গোল্ডেন ভার্সন, সেটা গোল্ডেন ওয়াটারমেলন। কি সুন্দর তার পাতার রং, আর এই রঙেতেই থাকে গাছটি। ধীরে ধীরে সবুজ পাতা আসছে ঠিকই, কিন্তু এই গাছটি হয়, গাছটিতে ফুলও হয় প্রচুর। আবার ধীরে ধীরে আমি চলে আসছি আরেকটি গাছে। এই গোল্ডেন বাটার কাপও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। চলে এলাম আরও একটি গাছে, সেই পরিচিত আদারনা। হ্যাঁ, খুব আদর করেই মনে হয় নামটি রেখেছিল যিনি রেখেছিলেন। তার নাম দেওয়াটি সার্থক। যেমন হলুদ তেমনি লাল, তেমনি হলুদ লাল, কখনো আবার গোলাপির ছোঁয়া। এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে আদারনা। যদি হলুদটি না থাকতো, হয়তো এই অভিনবত্ব থাকতো না গাছটিতে। তো যাদের গাছে হলুদ হয়ে যাচ্ছে, ভয় পাবেন না, আবার হবে। এত মাল্টি কালার বিশিষ্ট একটি গাছ আর রিপিটেড ব্লুমার এখনও পর্যন্ত মনে হয় আরও একটি ভ্যারাইটি আসেনি। আর সেই গাছটি হচ্ছে এটি। ধীরে ধীরে প্রবেশ করব আরও অন্যান্য গাছের দিকে। বলতে বলতেই চলে এলো গোল্ডেনের আরেকটি গাছ। দেখুন সুন্দর পাতা আর তেমন সুন্দর ফুল। প্রতিটি গাছ যেন বলছে আমাকে দেখ। যাকে দেখব না, সেই জায়গাটিকেই যেন আমাদের মনে একটু খামতি থেকে যাবে, যে ওটি দেখতে পেলাম না, ওটাও দেখার দরকার ছিল। সূর্য ঢলঢল অবস্থা, ধীরে ধীরে সন্ধ্যের দিকে এগোচ্ছে। যাওয়ার আগে এই গাছটিও দেখে নিতে হবে। কি অপরূপ মাধুর্য, সত্যি মন জুড়ে যাচ্ছে, মন হারিয়ে যাচ্ছে। আমরা কাশ ফুল দেখেছি শরতের আকাশে, শুধু মেঘটি নেই এখানে, নীল আকাশ। আর নীল আকাশের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাগান বিলাস। রবীন্দ্রনাথ সত্যি নামটি চিন্তা করেই দিয়েছিল এই বাগান বিলাসের। কেন, একটি বিলাসিতার ফুলই হয়ে উঠছে ধীরে ধীরে, আমাদের প্রতিটি মানুষের মন জয় করে নিচ্ছে বগনবিলাস। এই বগনভেলিয়া গাছ আজকের আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারাইটি যেটি আসছে তার দিকে আমরা কিন্তু নজর দিচ্ছি। আর আজকের দিনে আরেকটি খুব ভালো ব্লুমার গাছ কেলিসা, আরেকটি খুব ভালো ব্লুমার গাছ, সেটি হচ্ছে আপনাদের মহারানী। এই গাছগুলো কিন্তু আমরা সংগ্রহে রাখি। আর সংগ্রহে রাখতে গিয়ে আমরা দেখি নতুন নতুন আরও কত ভ্যারাইটি সামনে আসলেও আমরা
খুঁজে বের করতে পারছি না। এই সমস্তটা যেটি দেখাচ্ছি আমি এই ভিডিওতে, সেই ভিডিওতে এটুকু বলতে পারি, সেই যে গাছ যেখানে আমি দেখতে পাচ্ছি সেখানে গেলে অবশ্যই পাবেন। আর তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলেই আপনাদের কিন্তু এই গাছ পেতে আর দেরি হবে না। ভিডিওটি কোথায় হচ্ছে আর অমিত ভট্টাচার্য যে ভিডিওটি করছে, এই অমিত ভট্টাচার্য করে আপনারা অনেকেই অনেক ভিডিওতেই দেখেছেন, অনেকগুলো চ্যানেলেই আমি অনেক সময় ভিডিও করি, সেখানেও আপনারা দেখেছেন আমাকে। আর দেখতে দেখতে দিনের শেষে রাতের শুরু, আর এই রাতের শুরু মানেই আমরা তুলে ধরব রাতের মধ্যে বাগান বিলাসের কিছু অভিনবত্ব রূপ। হ্যাঁ, জায়গাটা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এই সেই জায়গা। দেখুন কি সুন্দর করে সাজানো আপনাদের জন্য এই গাছগুলো। রাতের এখনও যা শুরু, অন্ধকার হয়েছে, আর মায়াবী একটি আলোয় মেতে উঠেছে গাছটি। হ্যাঁ, এটি হচ্ছে অলিভ গাছ, পিটুনিয়া। দেখছিলাম বগনভুলিয়া, আবার চলে এলাম পিটুনিয়ায়। পিটুনিয়া, ডালিয়া সবই দিয়ে সাজানো হয়েছে বাগানটিকে। আর পুকুরের জল ধীরে ধীরে কালো হয়ে আসছে, মানে ধীরে ধীরে অন্ধকার নামছে। যত সময় যাচ্ছে তত রং যেন অন্য রকম মনে হচ্ছে, একটি মায়াবী পরিবেশ। দেখুন, দিনের আলোয় ভিডিওটি করতে পারতাম, কিন্তু তা না করে এই অন্ধকারে আলো আঁধারিতে আপনাদের জন্য শ্যুট করে তুলে ধরছি এই ডালিয়া ফুলের শাড়ি। যেরকম ডালিয়া সেরকম সুন্দর করে পিটুনিয়া সাজানো রয়েছে এই জায়গাটিতে। হ্যাঁ, এটি একটি মাচার টাইপ আপনাদের অফিস, যে অফিসে আপনারা গিয়ে একটু বসে কিছু সময় কাটাতে পারেন। দেখতেই পাচ্ছেন পিটুনিয়ার উপরে আলো পড়ে তার কি সুন্দর রূপ তুলে ধরেছে। হ্যাঁ, আলো বলতে না বলতেই চলে এলো খড়ের চাল বিশিষ্ট সেই মাচা। দেখুন চারদিকে ঝলমল করছে, একেবারে আলোয় আলো। দেখতে পাবো এখনও অনেক কিছু, আরও অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল এবং তার পরিবেশ। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনও পুরো সম্পূর্ণ অন্ধকার হয়নি, কিন্তু তার মধ্যেই এই ঝলমলে পরিবেশ ফুটে উঠেছে, আর সেটি ক্যামেরাবন্দি করেছি আমি, অমিত। সোলার লাইটের আলোয় যে এতটাই ঝলমল করে সেটি বোঝাই যাচ্ছে এই পরিবেশকে। দেখুন কত সুন্দর করে সেজে উঠেছে অর্কিড গার্ডেন নার্সারি, মানে ইন্ডাস্ট্রি, যাকে একটু আগেই জাস্ট কিনে দেখা গেল। তার সহায়তা না থাকলে আমি এই ভিডিওটি করতে পারতাম না। আর ভিডিওটি করে সত্যি আমার মন তো মুগ্ধ হয়ে যাচ্ছে। আমি আপ্লুত এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের জন্য শেয়ার করে দেবেন। গাছটি চিনতে পাচ্ছেন? হ্যাঁ, নাম আমি বলে দেবো, আপনাদের খুব চেনা গাছ, পার্সোনা বর্ণীয়, এ থেমাগু প্ল্যান্ট। বলতে বলতে আবার সেই সনাতন পালের ডালিয়া ফুটে উঠল স্ক্রিনে। দেখুন সোলার লাইটগুলো কী সুন্দর টিপটিপ করে জ্বলছে। কতটা মায়াবী পরিবেশ হলে তবে এই রূপ দেখা যায়, আমি দেখা মাত্রই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। সেই মিটিমিটি লাইটের ধীরে ধীরে অন্ধকার আরও বেড়ে চলেছে, আর তার মাঝখানেই আমি তুলে ধরার চেষ্টা করলাম সেই সম্পূর্ণ মাচা বা অফিস ঘর। গ্রাম বাংলার
যে আমাদের এতদিনের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যও কিন্তু এখানে চেষ্টা করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরার, যাতে যতখানি ইকো ফ্রেন্ডলিভাবে রাখা যায় এই অফিসটিকে। অ্যাডেনিয়ামের যে এত সুন্দর একটি গাছ করা যায় এবং এত সুন্দর তার কারুকার্য হয়, সেটি বোঝা গেল এটি থেকে। সত্যি মন কাড়া ডালিয়া, সেই সনাতন পালের ডালিয়া এবং অন্যান্য যে গ্রুপ ডালিয়া রয়েছে, সমস্ত কটি এখানে একটু লেট হলেও মনে হয় ফুটেছে আমাদেরই জন্য, এই ভিডিওটির জন্য অপেক্ষা করেছিল। আর তাই সেই কারণেই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই নীলাদ্রি নামের ফুলটিকে। গুড ডে, এটি একটু গুড ডে দেখলাম। দেখুন কত সুন্দর বাগানটি সাজানো হয়েছে, সম্পূর্ণ বোগনভেলিয়ায় মোড়া, দেশি বিদেশি নামি দামি গাছের পাহাড়। ধীরে ধীরে ভিডিওর অন্তিম লগ্নে প্রবেশ করছি। আর একবার তুলে ধরলাম আপনাদের জন্য সেই অলিভ গাছটিকে। রাত বাড়ছে, অন্ধকার নেমে আসছে। কবির ভাষাতেই শেষ করি। আঁধার হয়ে এলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো দিঘির জল, হাটের থেকে এলো সবাই ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। কেমন লাগলো ভিডিওটিকে অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্টসের উপরেই তৈরি হবে আরও নতুন ভিডিও। ধন্যবাদ, শুভরাত্রি।